নমস্কার। সানডের দিন সকালবেলা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। অরিত্র ডট অরিত্রিয়ার মমে আপনাদের স্বাগত জানাই। আর আমি সোমা চলে এলাম সকাল সকাল কি নিয়ে, পেঁয়াজকলি নিয়ে। ঠিক তাই, পেঁয়াজকলি আজকে দুদিন ধরে এসে পড়ে আছে, তাই পেঁয়াজকলিটা ভাজতে হবে। সেরকম বাড়িতে খুব বেশি যে সবাই পছন্দ করে তা না, কিন্তু ছেলে মেয়ের বাবা খেতে চাওয়ায় তার বাবা নিয়ে এসছে শ্বশুর মশাই গিয়ে বাজার থেকে। বাড়িতে খুব বেশি সবাই যে পছন্দ করে তা না, তবে আমার খুব ভালো লাগে। আর এই শীতের সময় পেঁয়াজকলি না খেলে কি হয়? পেঁয়াজকলি সবজি হচ্ছে, আরও অন্যান্য হচ্ছে। সবার প্রথমে বলি, আজকে হচ্ছে রবিবার। রবিবার ছিল এটা ঠিক সকাল 10টার ভিডিও। 10, আর বাচ্চাদের তো স্কুল এখন ছুটি পড়ে গেছে, তাই আর বাচ্চাদের আনতে যাওয়া দিয়ে আসা কয়েকদিনের ঝামেলা থেকে মুক্ত আছি। আর এরপরে যখন শুরু হবে পুরো সকাল 7টায় ক্লাস, আমি ভাবছি যে কখন উঠবো। এখন তো ঘুম থেকে উঠেই, আর এই শীতের সময় না যেন ঘুম থেকে উঠলেই 8টা, ঘুম থেকে উঠতে না উঠতেই 8টা বেজে যায় ঘড়িতে তাকালে। আর আমি ভাবছি যে 7টার সময় তাদের স্কুলে পৌঁছাতে হবে, সেটাই আমি ভেবে ভেবে ভাবছি কি হয় দেখা যাক। 10 তারিখেই বোঝা যাবে কি হয়, কটার সময় যেতে পারি কি না পারি। আর তাই সকাল সকাল চলে এলাম, কারণ বাড়িতে সবার কিন্তু স্নান হয়ে গেছে। সবার মানে সব জায়ের, শাশুমার। শাশুমা তো স্নান করে ঠাকুর পুজো দিতে চলে গেছে, কিন্তু আমারই শুধু স্নান হয়নি। আমি ভাবলাম সবজিটা কেটে নিই, মাছটা কেটে নিই। এই স্নানের আগে মাছ কাটতে আমার বেশি ভালো লাগে। স্নান করার পরে আর মাছ টাছ কাটতে মানে বুঝতে একটুও ভালো লাগে না। তাই ওই যে বাচ্চাগুলো খেলছে বাইরে, আর আমি বসে গেছি সবজিটা করে নিয়ে। এখানে নিজেরটা মুছে টুছে দিলে তারপরে স্নানটা করলে যতটা ভালো লাগে, আর এসেই আবার সেই আষ্টে গন্ধ ভালো লাগে না। তাই সকাল সকাল ঝটপট সবজিগুলো করে দিচ্ছি, দিলে আমার যাকে বললাম তুমি রান্না করে নেবে। আর কালকে সন্ধ্যা থেকে যেন শরীরটা আমারও ভালো নেই, এই জন্য যেন মানে মনে হচ্ছে না, মাঝে মাঝে আমি হাঁপাচ্ছি। যেন শ্বাস নিতে গেলে মাথার মধ্যেটা কেমন একটা জাম্প হয়ে আছে, যেন শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে, যেন মনে হচ্ছে জ্বর টর আসবে, এরকম অবস্থা লাগছে। নাক টাক জাম হয়ে গেছে। তার মধ্যে শ্বশুরমশাই নিয়ে এসছে বাজার থেকে এই যে চিংড়ি। চিংড়িগুলো খুব ছোট সাইজও ছিল না, আবার খুব বেশি যে অনেক বড় তাও ছিল না, মাঝারি সাইজের ছিল, তবে ভালোই ছিল। ভালোই ছিল। নিয়ে এসছে, ওইগুলো কেটে আনেনি, ওইগুলো কাটতে হবে। আর কালকে তো হচ্ছে গিয়ে 15 বলছি, 25 ডিসেম্বর। আর কালকে পড়েছে সোমবার। সোমবার হলো বাড়িতে মাছ তো রান্না অতটা হয় না, শাশুড়ি মা নিরামিষ খান। আর ওই জন্য আজকে শ্বশুরমশাই হলো চিংড়ি মাছ নিয়ে যাই। একটা নারকেল, সেই যে ছোটের জন্মদিন হয়েছিল, আর সেই সময় পিসি শাশুড়ি মা এসছিলেন কয়েকটা নারকেল নিয়ে, আর লাস্ট একটা নারকেল পড়ে আছে, ওইটা দিয়েই হবে। আর একটা জিনিস দেখুন, একটা ভালো জিনিস নিয়ে এসছে। আমি মূলোর শুধু সাইজটা দেখছিলাম, যে কত বড়, হাতির দাঁত এক একটা হয় না, তার থেকেও যেন বিশাল বড়। আর এই মূলোর কথা বলতে আমার দেওরের কথা আছে। তার কারণ হচ্ছে আমার দেওর প্রতিদিন রাত্রিবেলা মানে সারা রাত্রি জেগে কাজ করে, তো তখন রাত্রে শশা, রুটির সঙ্গে যে শশা খায়, তার সঙ্গে এই শীতের সময় হলে মূলো খায়। আর মূলো খেলে সবাই শুনেছি যে কি মূলো খেলে অনেক ভালো বাতকর্ম হয়ে শরীরে সব গ্যাস বেরিয়ে যায়। ওই জন্য আমার দেওর সকালে উঠেই বলে, কালকে সারা রাত্রি পুরো ঘরটা যেন মূলো মূলো গন্ধ হয়ে গেছিলো, আমি এতই বাতকর্ম করেছি। এইটা বলতে ওই জন্য মূলো দেখেই তার কথাটা মনে পড়ে যাচ্ছিলো। আর এখন তো আমি এডিট করতে করতেও হাসি পাচ্ছিল ওর কথাটা মনে পড়ে যেতে। এই যে এখন বেজে গেছে ঠিক দুপুর 12:30। আর ছেলে মেয়ের থেকে আমার সবারই স্নান কমপ্লিট। মেয়ে আবার স্নান করে এসে দেখুন আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে দেখুন, নিজের মতো করে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথায় ক্রিম মাখাবে, কোথায় চুলে ক্লিপ লাগাবে, কত কি করবে। আর বাইরে দেখি লোকজন কি করছে, এই যে সোনা বাবু নাচ করছে, ছোটে তার নাচ দেখছে, আর ছোটের তার মা খাওয়াচ্ছে, শাশুড়ি মা তার ফোন নিয়ে এবারে ঘরে ঢোকার জন্য ব্যস্ত, কারণ হচ্ছে বাচ্চারা খাবে, তাকে এঁটো কাটা ছুঁয়ে দেবে। ওই জন্য শাশুড়ি মা এবার ফোন নিয়ে ঘরে ঢুকে শুয়ে পড়বেন, তারপরে আবার আধ ঘন্টা পরে বাচ্চাদের খাওয়া হলে তখন উঠে আসবেন। আর এই যে আমাদের
আমাদের আজকে মেনুতে হয়েছিল, বাচ্চাদের হয়েছে প্লেন টমেটো, কাঁচা ধনে পাতা আর কাঁচা পেঁয়াজ দিয়ে ঝোল, আর পাতলা করেই ঝোলটা হয়েছে। আর এটা হলো চিংড়ি মাছের মালাইকারি। সেই যে সব চিংড়ি মাছগুলোকে, একটাই মাত্র নারকোল ছিল, তাতেই হয়ে গেছে, আর নারকোল কিনতে হয়নি। চিংড়ি মাছের মালাইকারি আজকে রান্না করেছে শাশুমা। শাশুমা আজকে রান্না করেছে, তাই শাশুড়িমা আবার রান্না করলে ওই চিংড়ি মাছে কিন্তু পেঁয়াজ টেঁয়াজ একদমই দেন না, রসুন দিয়েছেন আর আদা দিয়ে রান্না করে। আর আর তার সঙ্গে ছিল পেঁয়াজকলি আর আলু ভাজা। এই যে পেঁয়াজকলি আর আলু ভাজা, আলুটা খুব বেশিও দিইনি, পেঁয়াজকলিটা অল্প ছিল বলে শুধু আলু এত গাদা দিয়ে কী হবে, আলুটা দিইনি, এটাই অল্প অল্প করে হয়ে যাবে। আর তার সঙ্গে ছিল পালং শাকের ঘন্ট, মূলো, বেগুন, কচু আর মটরশুঁটি, এইগুলো ছোটো চিংড়ি মাছগুলোকেও একটু কুচো করে দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে পালং শাকের ঘন্ট হয়ে গেছে। আর ছেলে এসে বারবার দেখছে, দিয়ে বলছে মা এটা কী তরকারি, ওটা কী তরকারি, জিজ্ঞেস করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি বললাম তুমি যাও, আমি তোমার খাবারটা নিয়ে আসছি। তার আগে একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছিলাম। ভিডিও টিডিও করারও মানে আজকে আগের দিনে তো কোনো ভিডিও করতেই পারিনি, কি করে সময় ফুরিয়ে গেছে। যখন এসে বিছানায় শুই যে ভিডিওটা করব, দেখি যে ভিডিওই করিনি আজকে সারাদিন। লোটে মাছের ফিশ ফ্রাই হয়েছিল, কত ভেবে রেখেছিলাম ভিডিও করব, এসে দেখি সব কিছু হয়ে গেছে, ভিডিওই করা হয়নি। তার মাঝখানে ছেলে মেয়ের বাবা ওটা বানাচ্ছে গিয়ে টমেটোর চাটনি, ওই শুকনো লঙ্কা টমেটোকে সেদ্ধ করে নিয়েছে, দিয়ে মিক্সিতে ব্লেন্ড করছে। ব্লেন্ড করতে গিয়ে কী হয়েছে দেখুন, হাত দেওয়ার আগেই ফক করে ঘুরিয়ে দিয়েছে, দিয়ে মিক্সির অবস্থা খারাপ, ওর হাতের অবস্থা খারাপ। আর তার সঙ্গে ছিল লঙ্কা, তো যেন জ্বালা পোড়া করবে এবারে। ওর জামার অবস্থা খারাপ, তারপরে আমার জামার অবস্থা খুবই খারাপ করে দিয়েছে। দেখুন আমার জামা পুরো পেছন সাইড পুরো ভিজিয়ে দিয়েছে। এই যে কী যাচ্ছাতা কাণ্ড করে দিয়েছে। এই স্নান টান করে সবাই এলাম, এইখন এই অবস্থা করেছে। এই যে তার টমেটোর চাটনি পুরো রেডি। আমি তো টমেটো চাটনিটা টেস্ট করে ভাবছিলাম, বললাম কবে তুমি মোমো বানাবে, এটা পুরো মোমোর চাটনি হয়েছে, টমেটোর ঝাল চাটনি। আর একটু খেয়ে দেখলাম, কান দিয়ে পুরো ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, আমি তো একটুও খেতে পারিনি। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।